গুড মর্নিং বিপাশা, রিম্পা, শম্পা। তোমাদের জন্য আমি এটা রিডিংটা পড়ে দিচ্ছি, মন দিয়ে শুনবে। তোমরা অনেক ভুল ভুল উচ্চারণ করেছো। বিপাশা, মন দিয়ে শোনো। শহীদ যতীন্দ্রনাথ দাস। এখানে লিখেছেন কে? আশিস কুমার মুখোপাধ্যায়। আশুতোষ না, বিপাশা, আশিস কুমার মুখোপাধ্যায়। যতীন দাসের জন্ম হয়েছিল 1904 সালে 27 অক্টোবর উত্তর কলকাতার সিকদার। কি? উত্তর কলকাতার সিকদার বাগান। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর কলকাতার সিকদার বাগান অঞ্চলে, মামার বাড়িতে। তার সব মিলিয়ে 10 ভাই বোন ছিলেন। কতজন? 10 ভাই বোন ছিল। পিতামহ মহেন্দ্রনাথ দাস জাতীয় কংগ্রেসের চরমপন্থী। কি? জাতীয় কংগ্রেসের চরমপন্থী আর সক্রিয় সদস্য ছিলেন। পিতা বঙ্কিমবিহারী দাস স্বদেশী আন্দোলনের সময় ইংরেজের গোলামি করবেন না বলে মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়ে একটা স্টেশনারি দোকান খুলে সংসার চালাতে গিয়ে আজীবন দারিদ্র ও দুঃখের সঙ্গে লড়াই করে গেছেন। 1901 সালে দশহরার দিন বঙ্কিমবাবু সপরিবারে গঙ্গা স্নান করে একটা ফিটন গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। পথে কয়েকটি ব্রিটিশ টমি তাদের জোর করে ওই গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজেরা গাড়িটা চেপে চলে যায়। কি করে? ব্রিটিশ টমি তাদের ওই গাড়ি থেকে নামিয়ে দেয়, দিয়ে ইংরেজরাই ওই গাড়িটা চাপে চলে যায়। বঙ্কিমবাবুকে ছেলে মেয়ে নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হলো। ওই দিনই উনি শপথ নেন সরকারি চাকরিতে কি করবেন? ইস্তফা দেবেন। ঠিক আছে? আমরা এই রকমভাবে পড়ব, ভুল না। আমি যেমন করে বলে দিলাম সেইভাবে।